ঢাকার খুব কাছাকাছি আনাগোনা এখন বিষধর সাপ রাসেলস ভাইপারের। মাঠ পর্যায়ে এই সাপ নিয়ে আতঙ্ক আছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ইকোসিস্টেম ভেঙে পড়ার কারণেই ছড়িয়ে পড়ছে এই সাপ। পরিস্থিতি সামাল দিতে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। মানিকগঞ্জ হরিরামপুরের এপার থেকে ওপার যাত্রার সময় প্রায় আধা ঘন্টা। পদ্মার এপার কিংবা ওপার দুই পারের মানুষের জন্য এখন নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। চরের মানুষের কাছে সাপটি নতুন। ক্ষেত খামারে এ সাপ মেলার খবর এখানকার সবার মুখে মুখে। সাপ ভীতি না থাকলেও নতুন সাপের খবরে অনেকটাই আতঙ্কিত এলাকার মানুষ। বসন্তপুরের সাইডটা আছে বেশি হন্দে বেশি চালে নতুন সাপ যারে ছুইব পয়সা যায়। প্রতিনিয়ত সাপের উৎপাত এখানকার মানুষের গা সওয়া। তবে যখন তখন ঘরে কিংবা উঠোনে সামনে পড়ছে এ রাসেলস ভাইপার। সবাই ওজন দিল 8 কেজি, মারছে হলো টেটা বিন্দে দিছে, বিন্দে না। কিন্তু এখন কুকুরা সব কম, এটা আসার পরে এখন কম দেখা যাইতেছে। 64 জেলার 24টির বেশি জেলাতে পাওয়া যাচ্ছে রাসেল ভাইপার। মানিকগঞ্জের ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পদ্মার এপারে বিগত 3 মাসে এখানে সাপের কামড়ে মৃত্যু হয়েছে 6 জনের। দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে এ সাপের কামড়ে। মানিকগঞ্জ জেলা সদরে অ্যান্টিভেনাম মিললেও সঠিক সময়ে সেখানে পৌঁছানোটাও প্রায় অসম্ভব এখানকার মানুষের। আর এখানকার যে মেডিকেল ফেসিলিটিসগুলো রয়েছে সেটা আমরা বাড়ানোর ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এবং মেডিকেলগুলোতে অ্যান্টিভেনমও এসেছে। নতুন নয় ভাইপার গোত্রের এ সাপের বিচরণ, এর আগেও ছিল বাংলাদেশে। ফনা পাকিয়ে ছোবল নয়, কয়েল পাকিয়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে ছোবল দেওয়াই এর বৈশিষ্ট্য। দেখতে বাদামি অজগরের বাচ্চার মতো হলেও এর ক্ষিপ্রতা 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ। সাপটির দেহ সাধারণত মোটা, লেজ সরু ও ছোট, মাথার চ্যাপটা অনেকটা ত্রিভুজাকার, সারা গায়ে গাঢ় বাদামি বা কালো গোল গোল দাগ। ঘন জঙ্গল নয় এদের বাসস্থান, ঘাস, ঝোপ, বন কিংবা ফসলের ক্ষেত। প্রধান খাদ্য ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ। এর বিষ দাঁত প্রায় 16 মিলিমিটার পর্যন্ত লম্বা, প্রায় 250 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে সক্ষম এ সাপ। অন্য সাপ ডিম পারলেও রাসেল ভাইপার প্রায় 70টি বাচ্চা দেয় একবারে। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের তথ্য বলছে আগে 7 জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান জানান, বরেন্দ্র অঞ্চলের জমি এক ফসলি থেকে বহু ফসলি হওয়ায় বেড়েছে সাপ। অন্যদিকে অভিযোজন ক্ষমতা বাড়ায়ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছড়িয়ে পড়ছে এরা। আর ইকোসিস্টেমে একটা ব্রেকডাউন হয়েছে আগে, এদের বাচ্চাগুলো আগে হয়তো গুই সাপে, তারপরে আপনার চিলে, তারপরে বেজিতে খেত। এখন তো ওই প্রাণীগুলো কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলে দেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হলেও বছরে মৃত্যু হয় প্রায় 7,500 মানুষের। কিশোর জাহান, ATN নিউজ।